গুড মর্নিং বন্ধুরা। অবশেষে সব খাটাখাটুনি সার্থক। আর দেখো প্রচণ্ড গরম লাগছে, যে রেডি হয়ে গেছি, আমরা যাচ্ছি। যে গাড়ি এসে গেছে আর আমাদের লাগেজও এসে গেছে, লাগেজ গুছিয়ে রাখা হয়ে গেছে। আর এইসব মাল তোলা হবে এবার গাড়িতে। এইবারে আমাদের যাত্রা শুরু হলো। আমরা কিন্নরের পথে বেরিয়ে পড়লাম বাড়ি থেকে। আর রাস্তায় তো চারিদিকে পুজো হচ্ছে, পুজো সবে শুরু হয়েছে। আর আজ যেহেতু সপ্তমী, সেই জন্য প্যান্ডেলে সবার অঞ্জলি দেওয়া হচ্ছে, পুজো হচ্ছে। আর আমরা অমনি চললাম আমাদের উদ্দেশ্যে। এরপরে আমরা চলে এলাম হাওড়ায়, কারণ আমাদের ট্রেনটা ছিল হাওড়া থেকে। সেই ট্রেনটা ধরবার জন্য আমরা কিন্তু সকাল সকালই বেরিয়ে পড়েছি, কারণ আমাদের 1:15-তে ট্রেন ছিল। আর আমরা কিন্তু বাড়ি থেকে বেরিয়ে পড়েছি প্রায় 9টা, কারণ যেহেতু পুজোর সময় আর অনেক ভিড় হবে, সেই জন্য আগে বেরিয়ে পড়েছি। আর অমনি সকালবেলাই আমাদের কিন্তু লাঞ্চটা একদম রেডি করে নিয়ে আসা হয়েছিল। সেই লাঞ্চ প্যাকগুলো আমাদের কিন্তু রেডি করে দিয়ে দেওয়া হচ্ছে, কারণ আমাদের সব প্যাসেঞ্জার আছে এসিতে, সেই জন্য। আর আমরা তো নন এসিতে যাব, কারণ আমাদের সঙ্গে পুরো ক্যাটারিংয়ের মালগুলো আছে, সেই জন্য। আর এই যে প্যাকিংগুলো সমস্ত লাঞ্চ প্যাক ঠিক করে দিচ্ছে, আর এক একটা প্যাসেঞ্জারের জন্য আলাদা করে করে। এতে কিন্তু এই লাঞ্চ প্যাকের মধ্যে আছে ভাত, তরকারি, মাছ, একটা সবজি, ভাজা, মানে 3-4 রকমের খাবার কিন্তু এর ভিতরে প্যাক করে বাড়ি থেকেই নিয়ে আসা হয়েছিল। এই আমাদের কুক স্টাফরা করে নিয়ে এসেছে। আর প্রত্যেকটা প্যাকেটের সঙ্গে কিন্তু আমাদের একটা করে ভিজিটিং কার্ড মেয়ে দিয়ে দিচ্ছিল। মেয়ে একটু তত্ত্বাবধান করছিল ওদের সঙ্গে, কারণ হাতে হাতে একটুখানি গুছিয়ে দিচ্ছিল। তো চলো, এইভাবে কিন্তু দুপুরের লাঞ্চটা আমরা ওই স্টেশনে বসেই দিয়ে দিলাম, কারণ আমরা প্রায় 11টা নাগাদ পৌঁছে গিয়েছিলাম। আর প্রত্যেকটা প্যাসেঞ্জারকেই এই লাঞ্চ প্যাকটা দিয়ে দেওয়া হলো, কারণ তারা যাতে এই স্টেশনে বসেই খেয়ে নিতে পারে দুপুরের খাবারটা। সেই জন্য সবাইকে একসঙ্গে এগুলোকে দিয়ে দেওয়া হলো প্যাকিং করে। এইভাবেই সমস্ত লাঞ্চ ব্যাগগুলো ঠিক করে নিয়ে আর ওরা দিতে চলে গেল, কারণ ওরা ছিল সামনের দিকে, এসি কামরায় যেহেতু ছিল ওরা, সেই জন্য ওদেরকে লাঞ্চগুলো দিতে চলে গেল ওরা। আর আমরা অমনি বসেই ছিলাম, ওখানেই আমরা খাওয়াটা সেরে নিলাম। আর আমাদের কিন্তু শুরু হয়ে গেল জার্নি। এই যে একটা নিম পাতা গাছ, এই নিম পাতা গাছ। ট্রেনটা এখন দাঁড়িয়েছে, বৃষ্টি হচ্ছে এখানে প্রচুর। যেমন বলা আর তেমন কাজ। আমাদের স্টাফেদের বলতেই সঙ্গে সঙ্গে ওরা নেবে গিয়ে তুলে নিয়ে এলো নিম পাতা। এর কারণ হচ্ছে প্যাসেঞ্জারদের নিম পাতা ভাজা খাওয়াবে। দেখো, নিম পাতা পাড়া হয়েছে গাছ থেকে, ট্রেন দাঁড়িয়েছে স্টেশন থেকে। আমাদের কুক স্টাফ আমাদের প্যাসেঞ্জারদের আনন্দ দেওয়ার জন্য নিম পাতা চুলতে বসেছে। এই দেখো, এই নিম পাতা ভেজে খাওয়ানো হবে। এবার বেশ কিছু দূর আসার পর, সেটা আর তোমাদের দেখালাম না, অনেকটাই আমরা পৌঁছে গেছি আর কি। যেতে রাস্তায় আমরা যে ট্রেনটাতে আসছিলাম, সেটা কিন্তু ভীষণ, মানে প্রত্যেকটা জায়গায় স্টপেজ দিতে দিতে আসছিল, সেই জন্য এক জায়গায় অনেকক্ষণ দাঁড়িয়েছিল। ইউপির ওপর দিয়ে যখন আমরা আসছিলাম, যখন একটা স্টেশনের গায়ে এই গাড়িটা দাঁড়িয়েছে আর কি, ট্রেনটা, তখন দেখছি এত বাঁদর ওখানে, যে তোমাদের কি বলবো গো। যেই ট্রেনটা দাঁড়িয়েছে অমনি ওরা খাবার জন্য দৌড়ে আসছে ট্রেনের জানলার ধারে। আর আমাদের যেহেতু টিফিন দেওয়া হয়েছিল, আর সেই টিফিনের মধ্যে ছিল কলা, সেই কলাগুলো আমরা কিন্তু ওদেরকে জানলা দিয়ে দিয়ে দিচ্ছিলাম। আর ওরা খাবার জন্য মারপিট করছিল। দেখতে কিন্তু খুব ভালো লাগছিল, আর আমার খুব আনন্দ হচ্ছিল। আর ছোট ছোট বাঁদরগুলো সব পিছনে, মায়ের পিছনে বসে বসে যাচ্ছে, আর সেগুলো দেখে ওর কী আনন্দ হচ্ছে। অবশেষে আমাদের ট্রেনটা ছেড়ে দিল, আর বেচারা বাঁদরগুলো বসে রইল। এরপরে কিন্তু আমরা যেহেতু নামবো, আমরা কিন্তু ট্রেনে 2 দিন জার্নি করেছি। এই 2 দিন জার্নিটা আমি কিন্তু তোমাদের ডিটেলসে দেখালাম না, অল্প করে দেখাচ্ছি।
আর দেখো আমরা কিন্তু যেহেতু নামার টাইম হয়ে গেছে, আমরা 2 দিন পর নামছি আম্বালা স্টেশনে। এই আমাদের আম্বালা স্টেশনে নামার টাইম হচ্ছে 4:30। তা যেহেতু ট্রেনের টাইম একদম ঠিক আছে, অনেক জায়গাতেই কিন্তু স্টেশন ছিল, মানে পুরো দাঁড়াতে দাঁড়াতে এসেছে, তবুও আমাদের কিন্তু যখন নামিয়ে দিল তখন কিন্তু একদম রাইট টাইমেই আমাদের আম্বালা স্টেশনে এনে পৌঁছে দিয়েছে ট্রেনটা। আর দেখো এই যে আমরা উঠে সব রেডি হয়ে দাঁড়িয়ে আছি, আর অবশেষে আমরা কিন্তু নেমে পড়লাম আম্বালা স্টেশনে। এখানে সমস্ত তো লাগেজ আমাদের নামিয়ে নেওয়া হয়েছে, ক্যাটারিংয়ের প্রত্যেকটা মালও নামিয়ে নেওয়া হয়েছে, আর আমরাও নেমে পড়লাম। এখানে ওয়েট করলাম, কারণ এখান থেকে তো বেরোতে হবে বাইরে, আর বাইরে বেরোনোর জন্য এখান থেকে কুলি নিয়ে আমাদের সমস্ত মাল বার করতে হবে, কারণ আমাদের অনেকটা দূরেই গাড়িটা দাঁড় করিয়েছিল, আর 1 নম্বর প্ল্যাটফর্মে আমাদের বেরোনোর রাস্তা, সেই জন্য আমাদের কুলিরা দাঁড়িয়ে আছে, কুলিদের দিয়ে জিনিসপত্র আমরা নিয়ে ওখান থেকে বেরিয়ে যাব। কারণ আমরা ওখান থেকে বেরিয়ে আম্বালা স্টেশন থেকে বেরিয়ে আমাদের সিমলা যেতে প্রায় 6 ঘন্টা 7 ঘন্টার মতো জার্নি আমাদের। আরে বন্ধুরা, আমরা এখন নেমে গেছি আম্বালা স্টেশনে, এখানে দাঁড়িয়ে আছি সবাই মিলে। এখান থেকে আমাদের জার্নিটা শুরু হলো, কিছুই বুঝতে পারা যাচ্ছে না, এরপরে আমরা স্টেশন থেকে বাইরে চলে এলাম, আর বাইরে আমরা অপেক্ষা করছিলাম, কারণ আমাদের গাড়িটা বাইরে রাখা ছিল, সেই জন্য। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মহানগরী কলকাতা থেকে তোমাদের বন্ধু সঞ্চিতা। কিন্তু এখন আমি দাঁড়িয়ে আছি আম্বালা স্টেশনে, আমাদের নামিয়ে দিয়েছে। আম্বালা স্টেশনে আমরা নেমে গেছি এই 4:30-র সময়, আর এখান থেকেই আমাদের শুরু হচ্ছে ট্যুরটা। তোমরা দেখতে থাকো, আমার সঙ্গে থাকো, দেখো আমি কোথায় কোথায় ঘুরছি সেটা তোমাদেরকে আপডেট অবশ্যই আমি দেবো। এই পুরো আম্বালা স্টেশন, এই আম্বালা স্টেশনে কিন্তু আমরা এসে গেছি। স্টেশন থেকে আমরা বেরিয়ে যাব বলে এবারে গাড়িতে সমস্ত মাল লোড করে নেওয়া হলো, আর এখান থেকেই আমাদের জার্নি শুরু হয়ে গেল। এবারে এখান থেকে যেতে তো আমাদের অনেকটা টাইম লাগবে, প্রায় 6 থেকে 7 ঘন্টা সময় লাগবে বলে রাস্তাতেই এক জায়গায় আমাদের সকালের ব্রেকফাস্টটা সারা হয়ে গেল। আর এখানে যে যার মতো টিফিন খাওয়া মানে শেষ করলাম আমরা। এখানে একটা দোকানে অর্ডার দেওয়া হলো, কেউ খেলো রুটি সবজি, আবার কেউ আলুর পরোটা। তা এখানে আলুর পরোটাগুলো কিন্তু খেতে খুব সুন্দর, আমরা বাড়িতে যেরকম বানাই সেরকম নয়, একদম কিন্তু শুকনো, ভিতরে পুর দেওয়া, একটুও তেল দিয়ে ভাজা না, পুরো শুকনো সেঁকে দেওয়া আর কি। ভীষণ খেতে ভালো লাগছিল। আর যে যার মতো টিফিনটা সেরে নিয়ে আমরা এখান থেকে আবার জার্নিটা শুরু করে দেব। আর আমি নিলাম 2টো রুটি আর সবজি। তা এখানে কিন্তু খেতে ভীষণ সুন্দর এই যে সবজিটা করেছিল, মিক্স সবজি। তো চলো ভিডিওটা আজ এই পর্যন্তই রাখছি, আবার পরের নেক্সট আপডেট তোমাদের কাছে আমি নিয়ে আসছি। আজকে যে সমস্ত বন্ধুরা আমার সঙ্গে এতক্ষণ ছিলে তাদের অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য, আর আমাকে সাপোর্ট করার জন্য। যেসব নতুন বন্ধুরা আজকে আমার ভিডিওতে প্রথম ভিজিট করেছো তাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর তারপরে আমরা খেয়ে উঠে গাড়িতে চলে গেলাম, আর একটা করে আপেল আমাদের সবাইকে দেওয়া হলো, কারণ এখানের আপেল বিখ্যাত। আর সঙ্গে কিছু বাজার হাটও করে নেওয়া হলো, সঙ্গে গিয়ে তো রান্না করতে হবে, সেই জন্য একদম এখান থেকে যে বাজার ছিল সামনে, সেই বাজার থেকে সমস্ত সবজি মাছ মাংস সব কিছু কিনে নেওয়া হলো, পেঁয়াজ আর কিনে নিয়ে আমরা এবার শুরু করলাম সিমলার পথে যাত্রা। আর এই যে আমাদের কুক স্টাফরা সব এক এক করে গাড়িতে তুলছে। এখানে যেহেতু বড় গাড়ি উঠতে দেয় না, তাই জন্য ছোট গাড়িতেই আমাদের জার্নিটা স্টার্ট হয়ে গেল। তো আজ ভিডিওটা এই পর্যন্ত রাখছি, দেখা হচ্ছে নতুন ভিডিওয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।